হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সো আজকে আমি দেখাবো যে হাউ টু এডিট অন ক্যাপকাট। ক্যাপকাটে আমরা কিভাবে ভিডিও এডিট করব। এটা একটা ক্যাপকাটের টিউটোরিয়াল। এনিওয়ে আমি প্রথম ক্যাপকাটে যাব, এরকম ওপেন করার পর ক্রিয়েট এ প্রজেক্ট করব, দেন ইম্পোর্ট। তো আমার বেশ কিছু ভিডিও রয়েছে, এগুলো আমি এখানে সিম্পলি অ্যাড করব সবগুলো। দেন আমি সবগুলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব কভারে, এই যে কভার সোজা করে, হ্যাঁ। তো প্রথমেই আমার কিছু ঝামেলা রয়েছে, আমি একটু ভিডিওটা কাট করব। ফার্স্ট 14 সেকেন্ড অথবা 10 সেকেন্ডস, হ্যাঁ। তো এটা আমি বড় করতে পারবো, হ্যাঁ, এরকম করে বড় করতে পারবো কাটিং এর সুবিধার্থে। এইটা আমি ঠিক বামের দিকে নিয়ে এসে এখন সেকেন্ডটা পাবো, হ্যাঁ। তো এটা হচ্ছে ফার্স্ট 11 সেকেন্ড। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো যে আমরা কিভাবে ক্যাপকাট ব্যবহার করে ইউটিউবের জন্য শর্ট রিলস অথবা ইউটিউব শর্ট ভিডিও তৈরি, অর্থাৎ 9 সেকেন্ড এইটা আমি কাটবো, হ্যাঁ, তৈরি করব। ইউটিউব শর্ট ভিডিও তৈরি। আচ্ছা, এখান থেকে আমি বামের অংশটা যদি কাটি তাহলে আমার হচ্ছে ডিলেট লেফট করলে বামের অংশটা চলে যাবে। দেন এটা আমি আবার ছোট করব। আচ্ছা, এখানে অনেকগুলো ভিডিও রয়েছে, যে ভিডিওগুলো অ্যাকচুয়ালি পার্ট পার্ট করে রেকর্ড করা রয়েছে। আহ সো যেহেতু পার্ট পার্ট করে রেকর্ড করা রয়েছে, ভিডিওগুলোর জয়েন্ট রয়েছে, হ্যাঁ, বিভিন্ন জয়েন্ট রয়েছে। এখন এই ভিডিওগুলোর জয়েন্টে কি দেয়া যেতে পারে? অবশ্যই একটা ট্রানজিশন দেয়া যেতে পারে। যেমন এটা একটা জয়েন্ট, হ্যাঁ, বারবার জয়েন্টে আমি রেকর্ডার ওপেন করেছি, আবার অনেক সময় ক্লোজ করেছি, রিওপেন করেছি। সো এটা দেখতে খারাপ লাগতে পারে। ইন দিস কেস আমি হচ্ছে ট্রানজিশনটা দিব। ট্রানজিশনটা এটা ছিল হচ্ছে কি রিলেটেড ভিডিও, সেই রিলেটেড ট্রানজিশন আমি দিতে পারি। আমরা ভিডিও ক্রিয়েশন ছিল, হ্যাঁ। তাহলে ইউটিউব বা হ্যাঁ, ইউটিউব রিলেটেড কোনো ট্রানজিশন যদি পাই, তো ট্রানজিশনটা এটা আমি দিয়ে দেখতে পারি কেমন হয়, হ্যাঁ। আরো একটা ইম্পোর্ট করব, এই ইমেজটা বেশি ভালো, নাইট সিন অফ। আচ্ছা, আমি সাউন্ডটা আপাতত 0 করে রাখি, পরে আমি বাড়ায় দিব, হ্যাঁ। দেন আমরা আচ্ছা, এখানে আমি ট্রানজিশন দিয়েছি, আবার একটা ইফেক্ট দিতে পারবো, হ্যাঁ। ইফেক্ট এখানে হচ্ছে ভিডিও রিলেটেড কোনো ইফেক্ট। দেন আমরা এগুলো ক্লিক করে দেখবো যে কেমন। দেন আমরা আচ্ছা, আমরা সবগুলোর অডিওটা কমায় দিই, হ্যাঁ। তাহলে আর অডিও কোনোটারই আসবে না। মেক ভিডিও এই রিলেটেড কোনো ইফেক্ট আছে কিনা। ওইটা একটা ভিডিও ফ্রেম তৈরি করবে জাস্ট, এছাড়া আর কিচ্ছু না। এই ইফেক্টটা জাস্ট একটা ভিডিও ফ্রেম তৈরি করবে, হ্যাঁ। তা আমি আরো কিছু ইনগেজিং
ইফেক্ট দেখার চেষ্টা করছি। দেন আমাদের থার্ড স্লাইড হচ্ছে ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা। এটাও এগুলো খুব একটা ভালো লাগছে না ইফেক্ট গুলো। এই ইফেক্টটা দেয়া যেতে পারে। খুব শর্ট করে এই ইফেক্টটা দেয়া যেতে পারে। মানে আমার রেকর্ডারটা এটা যাতে কাজ মানে ওইভাবে যাতে দেখা না যায় এজন্য ওই অংশটাতে আমি বেসিক্যালি একটা ঘোলা বা ব্লার টাইপের একটা ইফেক্ট দিলাম। হ্যাঁ, তো আমি সবগুলো জয়েন্টেই এই ইফেক্টটা দিতে পারবো যতগুলো জয়েন্ট রয়েছে। এখানে কি আর কোনো জয়েন্ট আছে? না, এটা একটাই। দেন আমি সবগুলোতে ট্রানজিশন দিতে পারবো। এটাও মোটামুটি খারাপ না। ট্রানজিশন প্লাস ইফেক্ট আমি দুইটাই অ্যাপ্লাই করলাম। এটাতে ভিন্ন একটা ট্রানজিশন দেয়া যেতে পারে। ট্রানজিশনটা কেমন? এনিওয়ে, দেওয়ার পর এখন ভিডিওটা মোটামুটি এটা হয়ে গেল। দেন আমরা যদি চাই এটা সাউন্ডটা ক্লিয়ার করতে পারবো অ্যান্ড ডেফিনেটলি আমরা আমাদের কোম্পানির লোগো বা শেষে কিছু একটা স্টিকার লাগায় দিতে পারবো, সেটা হলো সাবস্ক্রাইব। এই সাবস্ক্রাইবটা আমি সবগুলো স্লাইডে যদি দিতে চাই তাহলে সবগুলোতেই কিন্তু হবে। ঠিক আছে, বাট এটা বড় হয়ে গিয়েছে তাই না? আমি ছোট করতে পারবো। এক কোনায় যদি দেই তাহলে কেমন হয়? না, সবগুলোতে দিলে খারাপ লাগবে। হ্যাঁ, সো আমি শুধু শেষের পার্টটাতে দিব। হ্যাঁ, শেষের দিকে গিয়ে, অর্থাৎ শেষের কত সেকেন্ড হচ্ছে? 2 মিনিটস। আমি 2 মিনিটসেও দিব না, আমি হচ্ছে শেষের 1 মিনিট এরকম অংশটাতে আমি দিব। এনিওয়ে, আমি শুধু এই অংশটাতেই সাবস্ক্রাইব দিলাম। দেওয়ার পরে আমি চাচ্ছি কোনো একটা মানে অ্যানিমেশন আমি দিব, সেটা হলো এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন রয়েছে। তো আমি মাঝে মাঝে অ্যানিমেশন গুলো দিব।
আমি শুরুতেই একটা অ্যানিমেশন দিতে পারবো, কম্বো অ্যানিমেশন। এটা দেখি কেমন লাগে। দেন আমরা যদি চাই যে আমরা একটা ইমেজ অ্যাড করব, সাপোজ এই জায়গাটাতে, হ্যাঁ, তাহলে আমি একটা ইমেজ সেভ দিব এখান থেকে। এটা কপিরাইট ফ্রি ইমেজ, অ্যাট্রিবিউশন ফ্রি ইমেজ। এগুলো আই স্টকের ইমেজ দেওয়া যাবে না। সাপোজ আমি এইটা দিব না, এখানে আমি একটা ইমেজ দিব। তো সিম্পলি আমি ইম্পোর্ট করব, করার পর এই ইমেজটা নিব, নেয়ার পর এটা আমি উপরের দিকে নিব সাপোজ। সাউন্ড আমি একটু বড় বাড়ায় দেই। সবগুলো সিলেক্ট করে আমি অডিওতে যাব। সিম্পলি এগুলো সিলেক্ট করতে হবে। তৈরি করব। তো আমরা ক্যাপকাট ওপেন করার পর ইম্পোর্ট করব। সাউন্ডটা করার পর একটা কপিরাইট ফ্রি ইমেজ আমি নিলাম। এটা হচ্ছে ইমেজ অথবা ভিডিও লেয়ার। দেন আমার একটা সাউন্ড রয়েছে, সাউন্ডটা আমি রেকর্ড করেছি। সাউন্ডটা এখানে নিয়ে আসবো। সাউন্ডটা ইমেজ লেয়ার বা ভিডিও লেয়ারের নিচে থাকবে। দেন আমি টাইটেলটা নিব, আমার স্ক্রিপ্টে অলরেডি লেখা আছে এটা। এখান থেকে আমি যদি কোনো একটা ইমেজ নিতে যাই, একটু বড় করে নেই। সাপোজ এই ইমেজটা অ্যানিমেশন হবে। সেটা হলো এই অ্যানিমেশনটা আমি দিব। সো আমি এরকম করলাম সেকশনটা জরুরি, ছোট করলাম একটু, হ্যাঁ, পর্যন্ত দিলাম। প্রবাবলি এখানে একটা লাইন করলে ভালো হবে, এখানেও একটা লাইন করলাম। এগুলো যতটা ছোট করা যায় করলাম। সো আমি এরকম করলাম সেকশনটা জরুরি পর্যন্ত দিলাম, হ্যাঁ, মানে ভূমিকম্প সহনশীল ডিজাইন। এরকম কোনো অ্যানিমেশন আমরা দিতে পারবো। সো আমি এরকম করলাম সেকশন। সো আমি এরকম করলাম সেকশনটা
জরুরি। সো আমি এরকম করলাম সেকশনটা। সো আমি এরকম করলাম সেকশনটা জরুরি। সো আমি এরকম করলাম সেকশনটা জরুরি। এটা মোটামুটি থাকলো, হ্যাঁ। এনিওয়ে দেন আমি সবগুলো সিলেক্ট করব, করার পরে অডিও অ্যাকচুয়ালি আর ইনহ্যান্স ভয়েস করা যেতে পারে। দেন আমার ব্যাকগ্রাউন্ডে নয়েজ আছে, আমি রিডিউস নয়েজ করতে পারবো। এখন প্লে করে দেখব, তৈরি করব। তো আমরা ক্যাপকাট ওপেন করার পর ইম্পোর্ট করব, করার পর একটা কপিরাইট ফ্রি ইমেজ আমি নিলাম। আসলে 18 মনে হয় ফাটে, তাই না? 15 দিয়ে দেখি। এটা হচ্ছে ইমেজ অথবা ভিডিও লেয়ার। দেন আমার একটা সাউন্ড রয়েছে, সাউন্ডটা আমি রেকর্ড করেছি। সো সাউন্ডটা এখানে নিয়ে আসবো। সাউন্ডটা ইমেজ লেয়ার বা ভিডিও, না এখন ফাটতেছে না, বাট ভয়েসটা আমরা যদি 10 দেই তখন কি ফাটে? লেয়ারের নিচে থাকবে। দেন আমি টাইটেলটা নিব, আমার স্ক্রিপ্টটা অলরেডি লেখা আছে। এটা আচ্ছা 15 দিলাম আর কি, হ্যাঁ। ভলিউম আমি 15 বাড়াইলাম, বেশি বাড়াইলে ফেটে যায় ভলিউমটা। এইভাবে আমরা মনের মতো করে আরো অনেক কিছু নিতে পারবো, বা দেখা যাচ্ছে যে আমরা অনেক অ্যানিমেশন বা অনেক ইমেজ এর সঙ্গে লাগাই দিতে পারবো, অনেক টেক্সট দিতে পারবো। হ্যাঁ, মনের মতো করে ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়াল গুলোতে ওগুলো দেখানো হবে। আসসালামু আলাইকুম।